হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে রেডি হচ্ছিলাম একবার বাজার যাবো বলে। দীঘাতে মোটামুটি ভালোই ঠান্ডা আছে এখন। আজকে হচ্ছে আমার কাছে যে যতগুলো বাচ্চা পড়তো ওদের মোটামুটি সবার এক্সাম শেষ, তো ওদের টিচার্স ডে সেলিব্রেশনের সময় আমার কিছু খাওয়ানো হয়নি, তাই আজকে ওদের ওই ট্রিটটা দেওয়ার ছিল আমার। সকাল থেকে বাজার থেকে এসে সবার আগে তৈরি করতে বসেছিলাম মাংসটাকে ম্যারিনেট করতে, কারণ আজকে অনেকগুলোই মিল হবে। আর তার সাথে রান্নাবান্না যা আছে ম্যাক্সিমাম মাই করবে, তবে আমার ভাগে পড়েছে পাঁপড় আর চিকেনটা রান্না করার কথা। এবার আমাদের ঘরে সাধারণত 3 থেকে 4টা লোক, তো আমি খুব বেশি হলে 500 থেকে 700 কিংবা 1 কেজি মাংস রান্না করি। আজ একটু বেশি আছে তাই চাপটাও একটু বেশি। মায়ের দিকে বাঁধাকপি কেটে সব একদম ঠিকঠাক করে রেখে দিয়েছে। আমার ভাগে ছিল পাঁপড় ভাজা, তাই এরপরে পাঁপড় ভাজতে শুরু করে দিলাম। মোটামুটি ওই ছোট্ট প্যাকেটটা থেকে পুরো 1 থালা ভর্তি পাঁপড় হয়েছে। বাচ্চাগুলো এমনিতে পাঁপড় খেতে প্রেফার করে, তো ওই জন্যই একটু বেশি করে করা। আর তার সাথে সব কিছু দিয়ে মোটামুটি একটা স্যালাড কেটে নিয়েছিলাম। অত সাজানো গোছানো অবস্থায় থাকেনি, কারণ কাজের তাল একটু বেশিই ছিল। আর এদিকে মা মাছের মাথা ভাজছিল, কারণ আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এদিকে আমার চিকেন কষানো চলছিল। আজকে সত্যি আমারও প্রচুর চাপ হয়ে গেছে, কারণ এতজনের রান্না আমি নিজেও প্রথমবারই করছি। এই যে এতগুলো বাচ্চা, মোটামুটি এতজন যদিও পড়ে না, কিন্তু ওরা যেহেতু খেতে এসছে ভাই বোনগুলো সবাইকেই ডেকে দিয়েছিলাম। আজকে মেনু ছিল ভাত, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, তার সাথে মুগের ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি দই আর সাথে স্প্রাইট। আর মিষ্টি দই ছিলই। আর এটা ছাড়া তো কোনো কথা হবে না, এটাই শেষ পাতে দিতে চেয়েছিলাম। আমাদের এখানে স্পেশাল মিষ্টি দই। চলুন, টাটা।